আপনি আমার পিছাপিছি করতেছেন আপনি 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 আমার সাথে আসবেন না বলে কি শুরু করেছেন আপনি আমার সাথে? একের পর এক মেয়ে দেখাচ্ছেন, অথচ আমার পছন্দ মতো সেই পর্দাশীল মেয়ে আপনি আমাকে দেখাতে পারছেন। ভাই আপনি রাগ করতেছেন? ভাই আমি রাগ করবো না কিছু। আজকে না কি নিয়ে কতবার করেছেন আমার সাথে এই ঘটনা? কাকে দেখাচ্ছেন? কি দেখাচ্ছেন? এটা কিটা? আমি কি তার কাছে এত কিছু দেখতেছি? ভাই মেয়ে তো সুন্দরী ছিল। এই, আমি আপনাকে কি 100 বার বলেছি নাকি যে আমার সুন্দর মেয়ে লাগবে? আমি সোজা কথা বলেছি আমার একটা পর্দানশীল মেয়ে লাগবে, যে নিজেকে খুব পর্দানশীল করে রাখবে। আর এই মেয়ে কি পরেছে? ইন্টারনেট শাড়ি পরেছে, জাল দিয়ে গা ঢাকিছে। জাল কি গা ঢাকার জন্য নাকি? জাল তো মাছ ধরার জন্য। সে কি মৎস্যকুমারী নাকি জাল পেঁচাই বসে আমার সামনে এসে আমাকে লাল সুন্দরী হয়ে কথা করছে? আচ্ছা যে আমি আরেকটা মেয়ে দেখাচ্ছি, এটা আপনি এই রাখেন রাখেন, হাজার হাজার মেয়ে দেখাতি দেখাতি আপনি আমার একদম চোখ নষ্ট করে দিয়েছেন। এইসব পাঞ্জাবি টাঞ্জাবি পরে পাউডার টোডার মাইকে আমি যাচ্ছি মেয়ে দেখার জন্য, কোনো মেয়ে আমাকে পছন্দ করাতে পারতেছেন না। আপনি তো একটা অশ্লীল ঘটক দেখতেছি। আমি করতেছি একটা পর্দানশীল মেয়ের কথা, আর আপনি আমাকে দেখাচ্ছেন কিছু বেহায়া মেয়ে। সরি, বেহা করছি মানে বেহা সবাইকে বলা ঠিক হবে না, মানে আমার পছন্দ না সেরকম মেয়ে। আরে ভাই ধৈর্য হারালে তো হবে না, আপনি আমার প্রতি বিশ্বাস রাখেন। মেলা কথা বলেছেন আপনি, আপনি মেলা কথা আমি শুনেছি, মেলা কলা আমাকে দেখিয়েছেন, পরে দেখেছি সাদা মূলো। আর শেষ একটা চেষ্টা করতে দেন। আপনি বিয়ে করেছেন? না কাম সরিছে, কার সাথে আমি কথা করছি? নিজের জীবন সেটেল করতে পারিনি, আমার জীবন সেটেল করবে কিরকম করে? এই নেন আপনার ঘটকালি ফি। আর এটা রাখেন। এটা কি? এটা কিসের জন্য বুঝতে পারছেন না? আমার পিছনে যেন আর ঘুরঘুর না করেন সেই জন্য অ্যাডভান্স টাকা দিয়ে রাখছি। খবরটা আমাকে তো আসবেন না। ভাই কিছু জিজ্ঞেস করবেন না? টাকা মনে হয় ঠিক আছে। কি পাস? অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আপনি চুপ থাকেন, আমি বলি। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। মেয়ে কি গৃহস্থলে কোনো কাজকর্ম করতে পারে? জি সব পারে। আপনি চুপ থাকেন ভাই, আমি গৃহস্থালী কোনো কাজই করতে পারি না। মেয়ে কি রান্না বান্না করতে পারে? জি সব পারে, এই পোলাও কুরমা কালিয়া কুপ্তা এগুলো সব পারে, বুঝছেন? আরে চুপ থাকেন, মিথ্যা বলছেন কেন? আমি কোনো রান্নাই করতে পারি না। মানে পানি সিদ্ধ করতে পারে? জি পারে। তা করতে পারি ইউটিউব দেখে। ভাত রাখতে পারে? ভাত রাঁধতে পারে, ডাল রাঁধতে পারে, ভাজি করতে পারে। নুডলস? আরে মিথ্যা বলছেন কেন? আমি কোনো কাজ করতে পারি না। আর ভাত মাছ ডাল নুডলস এগুলো তো কিছুই না। আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে আমার সাথে সবসময় একটা করে দাসী রাখতে হবে। মেয়ে কিছুই পারে না তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ে তো বেপর্দা। এই পর্দানশীল কোনো মেয়েকে আমি বিয়ে করবো না। হ্যাঁ আপনি বসেন, বসেন। আপনি আমার সাথে কথা বলুন। আপনি বলে আসেন নাই আমার কথা? এত চিপ মাইন্ডের একটা মানুষ, তাকে আমি বিয়ে করবো? আমার মতো একটা মডার্ন মেয়ে তাকে বিয়ে করবে? বলো আমি নাকি বেপর্দা? আপনি বলে নিয়ে আসবেন এত কিছু? তার সাথে সব স্বীকার করতেন। কেন সব স্বীকার করবো? আমি তো মিথ্যা কথা বলি না। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, বাড়ি রেখে এই মেয়েটা কই যায় বারবার। এখন আমি বাড়ির থেকে বাইরে, আমার মিটিং আছে, খবর নাই। এই ছোট বোনটাকে নিয়ে আমি কি করি ওরে? হ্যাঁ জানি আসলে তো দেখি না। এই খুব ফুর্তিতে, খুব ফুর্তিতে আছিস না? এত ফুর্তিতে ভালো না। তুই কি শুরু করিস না? কি শুরু করেছিস? বাড়ি বাইরে টোটো করে ঘুরে বেড়ালে চলবে? আর আমি একটা জরুরি মিটিংয়ে যাবো, কিভাবে যাবো? আমি বাড়ি দিয়ে তালা দিয়ে আমি বাইরে চলে যাই, ঘরে ঢুকতে পারবি তুই? কিরকম করে ঢুকবি? আমি জরুরি একটা নোট আনতে গিয়েছিলাম আমার বান্ধবীর এখানে। ভাই তুমি আমাকে এমন করে বকতেছো, মনে হইতেছে আমি ঘুরতেই খালি গেছি। আমি ঘুরতে যাইনি, আমি তো আমার বান্ধবীর এখানে গেছিলাম নোট আনতে। তুই এক কথার কতবার বলবি আমার? হ্যাঁ, এই নোট যে কতবার আনছিস, যতবার তুই আমার নোটের কথা বলেছিস, এই নোট যদি সত্যি সত্যি আনতি, বাড়িতে কয়েক মন নোট জমা পড়তো। মিথ্যা কথা করার জায়গা পাস না। ভাই তুমি আমাকে এগুলো কি বলতেছো? আমি তোমার শুধু শুধু কেন মিথ্যে কথা বলতে যাব? মিথ্যে কথা বলতেছিস না, তুই যে ঘুরতে যাস সেটা আমি বুঝতে পারি। তোর একটা কথা বলি, একটু পর্দা পরিশোধ করে চলবি, বুঝছিস? এরকম করে ঘোরাফেরা ভালো না। কি বলবো, মা মরে যাওয়ার আগে আমার বলে গেছিল তোর ছোট বোনটা দিয়ে গেলাম।
এর মানুষ টানুষ করে বিয়ে দিয়ে তারপর তুই বিয়ে করবি। আমি নিজে বিয়ে করি না, তোর জন্যই। ও বুঝতে পারিস, এর জন্য কথায় কথায় তুমি আমাকে খোটা দাও না। আমি সত্যি সত্যি আমার বান্ধবীর কাছ থেকে নোট আনতে গেলাম, সেটা তুমি বিশ্বাস করলে না। কেন বিশ্বাস করলে না সেটা তো আমি এখন বুঝতে পারিছি। তুমি বিয়ে করো, আমি কি তোমাকে মানা করছি তাই বলে আমাকে এরকম একটা অপবাদ দিবা? শোনো ভাই, আমি খুব ভালো করে বুঝতে পারিছি আমি তোমার গলার কাটা হয়ে গেছি। এক কথা আর কোষ নে, আমার গলার কাটা যদি হইতি তাহলে আমি এতদিন বিয়ে করে তোর বাড়ি থেকে বাইর করে দিতাম। সেটা কোনোদিন করেছি? শোন একটা কথা বলি, তুই আমার একমাত্র ছোট বোন, এই কথাটা মাথায় রাখবি। আমি কিসের জন্য বলতেছি, আমি একটা ভালো পাত্র দেখে তোর বিয়ে দিব, কিন্তু তোর পর্দা পরিশোধ লাগবে তো। এরকম ঘূর্ণি বেড়া ছেলে পেলে বিয়ে করবে? ঠিক আছে, তুমি আমাকে বিয়ে দিয়ে দাও, সেটাই ভালো হবে। তোমার ঘরের আবর্জনা তো দূর হবে, তারপর আমার স্বামীর বাড়ি থেকে যা ইচ্ছা তাই হবে। নাম রাখিস তো রানী, কিন্তু রানীর মতো চলাফেরা করতে দাও না, খালি ঘরের মধ্যে বন্দি করে রাখতে দাও। তুমি আমার বিয়ে দিয়ে দাও, আমি আর থাকবো না বাড়িতে। আরে এই, আরে খালি ভুল বুঝে। আরে বড় বয়সে একটা কথা বলবো, সেই কথাও ভুল বুঝবি না। হয় হয়েছে হয়েছে, কাটাকাটি না করে বাড়ির মধ্যে থাক। আমি আসতে 2-3টে সাড়ে আসি, বুঝছিস? আবার কোথাও যাইস নে। বড় ভাই, কোন টেনশন ফিল করতেছেন মনে হয়? একবার এদিকে যান, একবার এদিকে আয়। তো বাবা প্রশ্ন করতেছিস যে টেনশন ফিল করি কিনা? আমার জন্মটা হয়েছে কিসের জন্য? টেনশন করার জন্য। আর তোরা ছোট ভাই হয়েছিস আমার টেনশন বাড়ানোর জন্য। তোরা ছোট ভাই হই কি দায়িত্ব পালন করেছিস সেই বড় ভাইয়ের জন্য? ছোট ভাই হিসেবে তো কিছু দায়িত্ব কর্তব্য থাকে, থাকে না? জি ভাই। তাহলে তুই কি দায়িত্ব পালন করেছিস? এই যে বড় ভাইটা এতদিন যাবত বিয়ে করিনি, একটা বিয়ের ব্যবস্থা করতে পারছিস? সারা জীবন কি মানুষের বিয়ের বয়স থাকবে নাকি? তখন পরে তো চালি পরে আমি বিয়ে করতে পারবো না, মানে মেয়ে পালি পরে আমি বিয়ে করতে পারবো না। মনে করছি যে এইভাবে সাজুগুজু করে আছেন, মনে করে আজকেও মেয়ে দেখতে যাইবেন। আমার আর কাজ কি? আমার তো কাজ হচ্ছে সাইজে গুইজে পাউডার মাইকে প্রত্যেকদিন একটা একটা করে মায়া দেখতে যাওয়া, তাই না? জি ভাই। হারামজাদা ঘটক, ওরে একবার পাইনি আমি, একদম ওর জীবনের কাম সারা করে দিব। কি করতেছি আমার সাথে? বারবার আমার কাছে টাকা নিয়ে যাচ্ছে আর ফাঁকিবাজি করতেছি। আর তোরা কি ভাই হয়েছিস না, একদম তেজ করে দেবা না। এই ভাইয়ের আমার দরকার নেই, তোরা যায় কেন দেখছি ভাই আপনার জন্য কি করতে পারি আমরা? না। আমার জন্য কি করা লাগবে এখন? আমাকে মাইকিং করে তোমাকে বলতে হবে না? এতক্ষণ যে কথা বলেছি কি কানে তাই ঢোকেনি? কি করতে হবে? আমি যে এত ডাঙর হয়ে যাচ্ছি, বড় হয়ে যাচ্ছি, আমার কি বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে না? তোরা কি একটা তোদের বান্ধবী টান্ধবী বদনামশীল করে মেয়ে নেই তোদের? আচ্ছা ঠিক আছে ভাই, আমরা চেষ্টা করবানি। বাবা চেষ্টা করবি না, চেষ্টা যদি করো তবে বাঘের দাঁত দেখতে পাবে, কিন্তু আমার বিয়ে হবে না। যাও, ছোট ভাই থেকে আমার চেনা হয়ে গেছে, যাও যাও, আছে ভাই। ঠিক আছে নিজের আখের গুছাও দিয়ে যাও। মানুষের জীবন মনে হয় খালি বিয়ের জীবন ফিরে আসে, বিয়ের বয়স খালি ফিরে ফিরে আসে। ভাই আমাকে আরেকটা বার চেষ্টা করতে দেন। না আপনার তো সাহস কম না। এই আপনাকে কিটা বলে যাবার আসার জন্য? এই এত ব্যয় কিসের জন্য? আপনি জানেন কেন থেকে? ভাই আমাকে আরেকটা বার চেষ্টা করতে দেন। আপনাকে আর চেষ্টা করতে দেওয়া যাবে না। আপনি মেলা চেষ্টা করেছেন, আপনার চেষ্টা আমার দেখা হয়ে গেছে। আপনাকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনার মাধ্যমে আমি বিয়ে করব না, সোজা কথা কই দিচ্ছি। আপনি এখন যান। ওরে ভাই আমার কথাটা তো শুনবেন। ভালো বংশের একটা মেয়ে, লাগবি না, সুন্দর একটা মেয়ে, লাগবি না নে, উচ্চ বংশের, লাগবি না নে, পর্দাশীল। পর্দানশীল। এই যে ছবিটা প্লিজ আমাকে ছবি দেখাবেন না। মেলা ছবি আপনি আমাকে দেখিয়েছেন, এই ওই দেখিয়ে আপনি আমাকে কলা দেখিয়ে মুড়ো দেখিয়েছেন, এখন আবার ছবি দেখাতে যাচ্ছেন। আমি ছবি দেখবো না, দরকার হলে পরে আমি ব্লাইন্ড আপনার সাথে যাবো। ওরে ভাই আমি নিজে মেলা দেখিয়েছেন ভাই, এইসব ছবি মেলা দেখিয়েছেন আপনি। এসব ফটো মোটো দেখিয়ে আমাকে অনেক ভুলাই ভালাই নিয়ে গেছেন, তারপর দেখিয়েছে আপনি আমাকে মুড়ো দেখায় ছাড়িয়ে দিয়েছেন। প্লিজ আমি আর ছবি দেখবো না। যদি আমি এখন মেয়ে দেখতেও যাই তাহলে উপরে মনে করেন যে আমি ব্লাইন্ড সাপোর্ট দিয়ে আপনার সাথে যাবো। ঠিক আছে ভাই, এখন আর আমি কিছু বলবো না। আপনি নিজে দেখবেন, নিজে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন এটা হচ্ছে শেষ চেষ্টা, খালি পরে কিন্তু বিফলে মূল্য ফেরত হবে। ঠিক আছে আপনি আসেন। জানি এত মন খারাপ করে আসিস কিসের জন্য? খাওয়া নাই দাওয়া নাই, তা আমি তো খাবো না। কি হয়েছে? কি মন খারাপ করবো না তো কি করবো? উঠতে বসতে তুমি আমাকে খোটা দাও। আমার আপা আমার কথা খুব মনে পড়তেছে। বাবারে একটা বলিস না। আব্বা আম্মা সবই তো আমার বলে গেছে, তোর ভালোর জন্য তার কিছু করে। আমি তো আমার ভালোর জন্য বলেছি, কখনো না।
দেখ এরকম একটা গ্রাম, এই গ্রামের মধ্যে তুই একটা অবিবাহিত মেয়ে, তুই যদি এরকম ঘুরে বেড়াস, তুই যদি লেখাপড়া না করিস তাহলে তুই ভালোই বল কেমন কর। শোনাক ভাই, তোমার কোনো বদনাম হবে সেরকম কিছু কিন্তু আমি জীবনেও করি না, সেটা আমার মাথায় আছে। আব্বা আম্মা মরে যাওয়ার পর থেকে তুমি আমাকে অনেক আদর যত্ন করে পালন করেছো, সেটা আমি বুঝি। যখন যেটা চেয়েছি সেটা দিয়েছো, সেটাও আমি বুঝি। মধ্যে মধ্যে তুমি এমন খারাপ ব্যবহার করো, মনে হয় তুমি আমাকে দেখতে পারো না। ওরে পাগলি, সেটা না, শোন, একটু একটু শাসন তো করাই লাগবে, বুঝিস না? আর কি আছে, তুই ছাড়া আমার কেউ আছে? আর তো কেউ নাই, আমি আর তুই। একটু শাসন তো কি, মন খারাপ শোন, চল যাই তাহলে খাই। শোন, এখন একটাই চিন্তা আমার, তোর বিয়ে শাদী হয় না, নানান রকম জায়গায় কথাবার্তা হচ্ছে, দেখতে আসবে। এখন দেখতে আসার আগে যদি কেউ খোঁজ খবর নেয় মেয়ে আসলে কি করে, তখন তো দেখবে যে কেউ, মানুষ তো অনেক সময় খারাপ না, কেউ কারো ভালো দেখতে পারে না, তো হুট করে কেউ বলে দিল যে মেয়ে তো খালি ঘোরাঘুরি করে। তোমার আমার উপর বিশ্বাস থাকতে হবে না ভাই। ভাগলি, তোর উপর তো আমার বিশ্বাস আছে, আমি তো জানি তুই আমার একমাত্র বোন, যে কাজ করতে পারিস না, কোনো একটা খারাপ কাজ করতে পারিস না, কিন্তু মানুষের মুখকে বন্ধ করতে পারবি? মনে কর বললাম না, কোনো একটা পাখি দেখতে আসার আগে খোঁজ নিল মেয়ের স্বভাব চরিত্র কেমন, কেউ যদি কয়ে দেয় এই তো ঘুরে ঘুরে বেড়ায়, তখন কী হবে কদিন? আচ্ছা শোনো, আমি আর তোমার অনুমতি ছাড়া ঘরের বাইরে যাবো, ঠিক আছে? ঠিক আছে, খুশি? অবশ্যই খুশি, যাবি না কিছুর জন্য, কিন্তু হয়েছে কি যে সময় অসময় আছে, সব সময় যাবি না, ঠিক আছে? বাড়িতে তুই আর আমি আর ছাড়া তার কেউ নাই, রান্না বাড়া আছে, কাজকর্ম আছে, সবাই মিলেই তো করতেছি, ওইটা একটু সময় দেওয়া লাগবে, বুঝিস না? আমার তো নানান কাজ থাকে বাইরে, বাড়িতে সময় দেওয়া লাগবে না? শোনেক ভাই, তোমার জন্য আমি আজকে রুই মাছের মাথা রাখিছি, দুই ভাই বোন মিলে সেটা খাবো, ঠিক আছে? চল যাই, খুব খিদা লাগছে বুঝছিস, আমি তো চিন্তাই করতে খাতে আসছিস, আমি খাবো না, এটা কোনো হয় নাকি? রাগ করে বসে। এত রাগ করিস কেন, এত রাগ করিস কেন? আচ্ছা আচ্ছা, কি আছে? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই কখন বললে যে আসতেছি, আমি এই আসার খবর নেই, আমি দাঁড়ায় আছি তোমার এনে, তা কি হয়েছে? কি আর হবে, মেয়েদের যা হয়। আমার বাড়ির থেকে এখন বিয়ের জন্য তোড়জোড় করতেছে, আজকে একটা ছেলেও দেখতে আসবে। আচ্ছা, আমি কি করবা, তুমি কি বিয়েতে রাজি? আমি তো তোমারে ভালোবাসি, আমি কেমনে বিয়েতে রাজি হই বলো? তাহলে তার কোনো সমস্যা নেই, তুমি না করে দিবা, তোমার যে আমি কোনো ছেলের সামনে যেতে পারবো না। আমি আমার বাপ মায়ের সামনে এটা বলতে পারবো না। তাহলে তুমি বিয়ে করে ফেলো, অসুবিধা কি? আমি বিয়েও করতে পারবো না, আমি তোমার ভালোবাসি। ওরে বাবা, তাহলে দুই নৌকায় পাওয়া দিলে তো হবে না, তুমি বুঝতেছো না কিছু জিনিস। তাহলে এক কাজ করতে, তোমার একটা বুদ্ধি শিখাই দিই। আমার ছেলের সামনে যদি তোমার যাওয়াই লাগে, তুমি এক কাজ করবা, এই পর্দা পরিশোধ বলে একটা কথা আছে না, বেপর্দা থাকবা, ছেলের সামনে চুল টুল খুলে দিয়ে মাথায় ইটি করে থাকবা, ছেলে মনে করবে ছেলে মেয়ে তো বেয়ারা মানুষ, মেয়ে তো বেপর্দা, তাহলে ছেলে কিন্তু চলে যাবে, বুঝছো? আচ্ছা সেটা না আমি করবো, কিন্তু তুমি আমার কবে বিয়ে করবা কত? ওরে বাবা, তুমি তো জানো আমার এই ছোট বোনটা আমার মা মরে যাওয়ার সময় আমার হাতে তুলে দিয়ে করছিল, ওরে মানুষ করে বিয়ে শাদী দিয়ে তারপর তুই বিয়ে করবি। আমাদের বোনের জন্য আমি বিয়ে করতে পারতাম, তো বলছি না বোনটার বিয়ে দিয়ে নেই, তারপর তোমার বিয়ে করবো না। এই তো তোমার ছোট বোনের চক্করে পড়তে পড়তে আমি তো বুড়ি হয়ে যাবো নি। ওরে বাবা, বুড়ি হওয়ার কি আছে, এটা বুঝতেছো না, এত তাড়াতাড়ি কত আর বয়স হয়েছে, আর ছোট বোনটার জন্য ভালো পাত্র দেখতেছি, ছোটবেলায় ভালো পাত্র দেখলে ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে বাস শেষ। তখন তোমার আমি বিয়ে করে নিয়ে গেলাম, দুজনের সংসার টোনাটুনি থাকলাম, বাস শেষ। তুমি আমার কথা দাও, তুমি আমার বিয়ে করবা তো না? ওরে গাধা নাকি, আমি তো এই কথাই বললাম, বিয়ে করবো না কেন, আমি কোনো মিথ্যে কথা বলতেছি না, যেটা সত্যি সেটাই বললাম। ঠিক আছে, তাহলে কখন দেখতে আসবে? সন্ধ্যা। তাহলে আর বাড়ি বাড়ি না থাকো, যে বুদ্ধি শিখাই দিয়েছি, খালি ওই যে পর্দা থাকবা, তাই তোমার বিয়ে ভেঙে দেবো, বাচ্চা যাও, আমাকে মিটিংয়ে যাওয়া লাগবে, বুঝছো? ঘটক সাহেব, একমাত্র মা মরণে কিছু বলার থাকলে আমি বলতে পারেন। ভাইজান জিজ্ঞেস করবেন? ওই তো পার্টি দেখতে আসেছি, মিষ্টি টিষ্টি রাখবে না কি? ঘটক সাহেব, আপনি তো হঠাৎ করে চলে আসছেন, আমরা তো কোনো আয়োজন করতে পারি নাই। না করছিলাম যে
মেয়ে কি পাস? ইন্টার সেকেন্ড ইয়ার। ও ইন্টার পাস করেনি, তো গৃহস্থলী কাজকর্ম করতে পারে? জি, আমার কাছে যতটুকু বলছে সে গৃহস্থলী সব কাজই করতে পারে। হ্যাঁ, রান্না বান্না করতে পারে, ভাত রাখতে পারে, সবকিছু রান্না করতে পারে। এই ভাত, মাছ, তরি তরকারি যা আছে যাবতীয় সবই রান্না করতে পারে। ওরে আব্বা রে, তাড়াতাড়ি কথাবার্তা শেষ করো আব্বা, গরম লাগতেছে, আমি কিন্তু এখন কাপড়টা খুলে ফেলবো। সে কি আমাকে আব্বা ডাকলো নাকি? ভাইজান আপনাকে বলতেছে না, পাশে ওনার আব্বা বসা আছে। ইসলাম, আমি তো একটা পর্দানশীল মেয়ে চাচ্ছিলাম, এখন বেপর্দা মানে ক্রমশ ব্যাপারটা হয়ে যাচ্ছে, সেটা তো আমি আগে থেকে বলেছি যে সম্ভব না। আচ্ছা আমি পরে আসি আর। ভাইজান শাস্তি দিচ্ছেন সেটাও মানলাম, রশিদে বাঁধিছেন সেটাও মানলাম, কিন্তু এভাবে সুতাইয়া রাখিছেন কেন? কিসের জন্য সুদায় রাখিছি বুঝতে পারতেছেন না আপনি, তাই না? জিন্দা লাশের স্বাদ বোঝার জন্য। আমি যে একটা বাইসে থেকে জিন্দা লাশ হয়ে আছি সেটা কি বুঝতে পারতেছিস না? সেই জন্য তোকে জিন্দা লাশ বানিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এই এই ভুয়া ঘটক, কোথাকার কোন ঘটক হয়েছিস তুই? তুই যদি অরিজিনাল ঘটক হতি তাহলে পরে এতদিন আমার বিয়ে দিয়ে পালাতি। আমার একটা সন্তান হতো, আমি সন্তানের বাবা থাকতাম, আমার সন্তানকে মশা কামড়াতো, তাকে কি ডেঙ্গু হয়েছে নাকি ডেঙ্গু হয়নি সেটা নিয়ে আমি টেনশন করতাম। যেরকম আমার বন্ধু জামান টেনশন করতেছে তার ছেলে ডেঙ্গু হয়েছে কিনা, অথচ আমি এখন বিয়ে করতে পারিনি, আমাকে টেনশন করতে হচ্ছে বিয়ে নিয়ে। আর তুই করতেছিস, তোকে কিসের জন্য জিন্দা লাশ বানায় রেখেছি? ওরে ভাই, শেষ একটা চেষ্টা তো করতে দিবেন, সবই হবে আপনার। তোর জীবনের শেষ হবি কখন রে? মরণের আগে না? আমি মরে গেলে বুঝে তোর জীবনের শেষ হবি নাকি? ওরে ভাই, আর একটা ছবি আছে, একটু দেখবেন। কোনো ছবি দেখা যাবি না নে, তুই জিন্দা লাশ হয়ে থাকবি। তুই খবরদার আর আমাকে কোনো মেয়ে দেখাবি না, আমি তোকে কয়ে দিলাম। এই আমি তোর ছাইড়ে গেলাম। এ ভাই, এই শেষ ছবিটা একটু দেখে যা। মিজাজ গরম হয়ে যা, কি ছবি দেখাবি? সারা জীবন যে ছবি আমাকে দেখেছিস সেই ছবি কি দেখার আছে তোর? কি করেছিস তুই এগুলো? এই ছবি আপনাকে আগে দেখাননি কিছু? ওরে ভাই, এই ছবি দেখার জন্যই তো আমি আসছি, কিন্তু আপনি তো তার আগে বেঁধে ফেললেন, আমাকে শাস্তি দিলেন। নাই দিয়ে ফেলিস আগে, এই ছবি দেখানোর জন্য আনিস। আমি নিজে এই ছবি দেখেছি, আপনি দেখাইছেন নাকি? রাখেন, শোনেন, এই মেয়েকে দেখানোর ব্যবস্থা আপনি আজকেই করেন, আমি আজকেই দেখি। ঠিক আছে। এ ভাই, এ বাঁধন খুলে দেন। কিরা বাঁধিস এরকম ভাবে? আপনি তো বাঁধিছেন। মানুষ কিভাবে বাঁধতে পারে? এই বাবা, এটা খুব খারাপ কাজ করেছে। এই যে ধরেন তো, এই যে চশমা রাখেন, চশমাটা পরবেন, আর আমি আপনাকে খুলে দিচ্ছি। কি রে বাবা, অমানবিক হয়ে গেছে এই কাজ। এটা কি সম্ভব? একটা মানুষকে মানুষ ভাবতে পারে? ওরে ভাই, আপনি তো বাঁধিছেন। আপনাকে একটা কথা কই রাখি, এই জিনিস যদি এবার আমাকে বিয়ে ব্যবস্থা না করতে পারো তাহলে পরে কিন্তু আবার কিন্তু এই খাদিয়া কিন্তু রেডি থাকবে। এই নিয়ে আপনার পছন্দ হয়েছে তো? আরে বাবা, আমার মেয়ে পছন্দ, মেয়ের বেশভূষ পছন্দ হয়েছে, পর্দানশীল মেয়ে খুঁজেছি, সেরকম মেয়ে পাইছে। ঘটক সাহেব, ছেলে কি হয়েছে? একটা মুখ ধরে বসে আছে, তুই জিজ্ঞেস করবে না? ভাই, কিছু জিজ্ঞেস করবেন না। মেয়ে কি পাস? আয় পাস। তোমাকে বলতে বলেছি কিটা? তুমি কি বোবা মেয়ের কাছে নিয়ে আসিস? সে বলতে পারে না? আচ্ছা না, আমি বলে দিচ্ছি যে আসলে আই পাস করার পরে আমরা আসলে পড়ালেখা করিনি, ভাবেছিলাম বিয়ের সাথে দিয়ে স্বামীর বাড়িতে দিয়ে পড়ালেখা করবে, বাচ্চা। পাসপোর্ট 3 ইঞ্চি, রান্না বান্না সব পারে। সবই রান্না করতে পারে, আপনি যেটা খাইতে চাবেন সেটা রান্না করে দিতে পারবে। শরবত আছে কি ভাই? সর্বত্র সে বানিয়েছে। শাড়ি থেকে কি রং ওঠে নাকি? মানে না, মনে হচ্ছে শাড়ি ভিজাইয়ে ধোয়া পানি নিয়ে আসিছে। না রে বাবা, এটা তো বাজার থেকে ওই অরেঞ্জ জুস নিয়েছি, অরেঞ্জ জুস। নিজের হাতে শরবত বানায় দিছে। আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে মেয়ে তো সবই পারে। মেয়ে কি পারে না পারে সেটা আমার বিবেচ্য বিষয় না। আমার মূল বিবেচ্য বিষয় হচ্ছে গিয়ে মেয়ে তো পর্দানশীল নয়, আমি পর্দানশীল মেয়ে খুঁজছি না। আরে কি বলতেছেন আপনি? অবশ্যই সে পর্দানশীল। আপনি ফেসবুকে ঢুকেন,
দেখবে ফেসবুক আইডি লক করা আছে। হ্যাঁ